এই ঘটনা থেকে আজকে আমার আলোচনার একটা বিষয় কি বলেন তো, এই ঘটনা থেকে আজকে আমার একটা আলোচনার বিষয়, যে বিষয়টা আমরা সকলেই জানবো। রাজি আছি? এক তো বাচ্চা মারা গেছে বিমান দুর্ঘটনা অগ্নিদগ্ধে। আমাদের বাংলাদেশে শহীদ শব্দটা বর্তমান খুবই প্রচলিত। যেখানে সেখানে যাকে তাকে যেমনে যেভাবে পারে শহীদ শব্দ লাগিয়ে আমরা এটাকে জনগণকে বোঝাতে চাই যে এ লোকটাকে শহীদ বলা মানেই সে জান্নাতি। এটা আমরা বুঝাইতে চাই, তাই না? যার কারণে দেখা যায় যে একজন হিন্দু লোককেও শহীদ বলা হয়। কি বলা হয়? একজন মূর্তি পূজককেও কি বলা হচ্ছে? শহীদ বলা হচ্ছে। কারণ শহীদ কোন অর্থে বলা হয়, কেন বলা হয়, এটা নিজেরা সংজ্ঞা জানে না। আর এই সংজ্ঞাটা না জানার কারণে যেখানে সেখানে আমরা শহীদ লাগিয়ে দিচ্ছি। আসলে প্রকৃত অর্থে শহীদের সংজ্ঞাটা কি, শহীদ কারা হবে, কোন ক্যাটাগরিতে পড়লে শহীদ হবে, কোরআনের ভাষায় শহীদ কারা, হাদিসের ভাষায় শহীদ কারা, এই বিষয়গুলো আমরা একটু জানবো। রাজি আছি? জানলে কি ভালো হয়? কথা বলেন। সবার আগে আমরা জেনে নেব শহীদ কয় প্রকার। শহীদ আজকে আলোচনার বিষয়টাকে নির্ধারণ করি। আগুনে যারা পড়লো তারা শহীদ কিনা? আগুনে যারা পড়লো তারা, এটা হলো বিষয়, আলোচনার বিষয়। এখন আমরা শহীদের বিস্তারিত জানবো। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বপ্রথম জানবো শহীদ কত প্রকার। কি বলেন তো? শহীদ শহীদ হলো 4 প্রকার। কয় প্রকার? শহীদ 4। মনে থাকবে, এটা ধরে রাখে, সামনে আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। একসঙ্গে সকলে বললে ঘুম আসবে না, আর তখন মনোযোগটা থাকবে। এই বিষয়টা ক্লিয়ার জানবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান আয়াত নাম্বার 159। এই আয়াতটা বুঝতে হলে এর পূর্বের যে আয়াতটা 168 নম্বর আয়াতটা বুঝতে হবে, তাহলে এই আয়াতটা বোঝা কি হবে? সহজ হবে। তাহলে আমরা সহজ করে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বালু লাউ আতাউনা মা কুতিলু কুল ফাতারাহু আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকীন। যারা নিজেদের শহীদ ভাইদের সম্পর্কে বসে বসে মন্তব্য করে, কি করে বলে? নিজেদের শহীদ ভাইদের বিষয়ে তারা বসে বসে মন্তব্য করে। তারা যদি আমাদের কথা শুনত তবে পতন হতো না, ওই লোকগুলো
করলো যে তারা যদি আমাদের কথা শুনত, আমরা পালন করেছিলাম, আমরা সেখানে যাইতে নিষেধ করেছিলাম, মিটিং এ যোগ দিতে নিষেধ করেছিলাম, সমাবেশে যোগ দিতে নিষেধ করেছিলাম, মিছিলে যাইতে নিষেধ করেছিলাম। তারা এইভাবে বলতে লাগলো, তারা যদি আমাদের কথাগুলো শুনতো তাহলে তারা আজকে উদ্ধার হতো না, খুন হতো না, তারা মৃত্যুবরণ করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ফাতারাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন, তোমরা সত্যবাদী হলে তোমাদের নিজেদের যে মৃত্যু সামনে অপেক্ষা করতেছে, তোমাদের কথায় যদি সত্য হয় তাহলে তোমাদের মৃত্যু থেকে তোমরা বিরত থাকো, তোমাদের মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, তোমাদের মৃত্যু থেকে তোমরা নিজেরা বাঁচো দেখি। আল্লাহ বলেন, তোমরা কখনোই সত্যবাদী না, কারণ পৃথিবীর জমিনে কোনো মানুষ তার মৃত্যু থেকে পলায়ন করতে পারে না। পারবে না। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم। আল্লাহ তাআলা ডাকতে বলল, দুনিয়ার মানুষ, قل إن الموت الذي تفرون فيه। আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে কি? যদিও শুধু আকাশ পানি, পালাও সেখানে লাগিয়ে সিঁড়ি, এরোগে চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া বেড়াইবে কেউ পারিবে না কাকেও ফেরাতে। মরণ থেকে কাউকে ফেরানো যাবে কথা বলে তো শেষ গেল না। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, কুল ফাতারাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। অন্যেরা আমার দিন প্রতিষ্ঠার জন্য সামনে যে মারা গেছে, আর তোমরা এখানে বসে বসে মন্তব্য করো, মোল্লারা কিছু না হইতেই লাভ নাই, এখন মায়ের খেয়েছে, বিজ্ঞান খেয়েছে, মরে গেছে, কথা ঠিক না? এইভাবে তোমরা বলতে থাকো, ওখানে না গেলেই তো ভালো হতো, ওখানে যাই না গেলে তো মারা যেত না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যার যেখানে যখন যেভাবে মৃত্যু আছে, তার সেখানে তখন সেভাবে মৃত্যু হবে, কেউ ঠেকাতে পারবে 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 না, কেউ পারবে না। সূরা লোকমান আল্লাহ তাআলার কথা পাঁচটি বিষয় বলে দিয়েছেন, যা কোন পৃথিবীর মানুষের জানার ক্ষমতা নাই। কি নাই? পৃথিবীর কোন মানুষের জানার ক্ষমতা নাই। তার মধ্যে এটা একটা, কার কবে কোন দিন কিভাবে মৃত্যু হবে কেউ জানে। আমার ভাইয়া, এই আয়াতের আলোকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি তাকান, কত মানুষ বলতেছে প্যারেন্টটা স্কুলের উপর দিয়ে গেল কেন? প্যারেন্টটা যদি স্কুলের উপর দিয়ে না যাইতো তাহলে তো মৃত্যু হতো না, কথা ঠিক কিনা? আসলে প্যারেন্টটা স্কুলের উপর দিয়ে যায় নাই, প্যারেন্টটা যাইতে বাধ্য হয়েছিল, কথা ঠিক কিনা? চেষ্টা করেছিল, কিন্তু হাজার চেষ্টার পরেও যখন প্লেন উপরে থাকে না, বারবার নিচে আসে, এরপরে প্লেনটা ওখানে চিৎকার পড়লো। এখানে ওই পাইলটের কোনো হাত ছিল না, তারপর আর কিছু ছিল না, সর্বোত্তম চেষ্টা করেছিল বাঁচার জন্য, নিজেও বাঁচতে পারে না। এই আয়াতের আলোকে যদি এই কথা হয় যে প্লেনটা ওখান দিয়ে গেল কেন, উঠলো কেন, কথা ঠিক না? তাহলে যাবে কোথায়? এই আকাশে হাজারো লাখো প্লেন উড়াচ্ছে, হয়তো আপনি দেখতেছেন যে মেঘের উপর কত প্লেন ওড়া, রোড বানিয়ে গেছে, এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছে, কথা ঠিক। কিন্তু কার কবে কোন দুর্ঘটনা হবে সেটা এই জন্য এখান দিয়ে উড়ে গেছে, এই জন্য এটা দায়ী করে তা না, এটা বুঝতে হবে আমাদের।
তাহলে বলেছিলাম শহীদ কত করবে? জোরে বলে। যারা পিছনে আসে তারা কি এই আলোচনাগুলো পায়? শহীদ 4 প্রকার, ভালো করে বোঝেন। 4 প্রকার শহীদের মধ্যে হলো 1 নাম্বার হাকিকি শহীদ। বলেন তো যারা আরেকটা শব্দে আমরা ব্যবহার করতে পারি প্রকৃত শহীদ। 1 নাম্বার কি? প্রকৃত শহীদ। যত শহীদ আছে তার মধ্যে মূল শহীদ, যে শহীদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্যবার বলেছেন। তাহলে 1 নাম্বার কি বললাম? প্রকৃত শহীদ। দ্বিতীয় নম্বরে হুকুমি শহীদ। কি শহীদ? হুকুমি শহীদ। তৃতীয় নম্বরে ফজিলতে শহীদ। কি বলেন তো? ফজিলতে শহীদ। চতুর্থ নম্বরে শহীদের মতো সওয়াব লাভকারী ব্যক্তি, তিনিও হবে শহীদ। কয়টা গেল? প্রকৃত শহীদ, হুকুমি শহীদ, ফজিলতের শহীদ, আর শহীদের ন্যায় সওয়াব লাভকারী ব্যক্তি, সেও পাবে শহীদি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার পাইলেন? তাহলে প্রকৃত শহীদের ব্যাখ্যাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত শহীদের ব্যাখ্যায় সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা 169 নম্বর আয়াত। এই জায়গায় আল্লাহ প্রকৃত শহীদের কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত্যু মনে করবেন না, বরং তারা জীবিত। তাদেরকে তাদের প্রতিপালকের কাছ থেকে আমার আল্লাহ তাআলা প্রতিটা প্রকৃত শহীদকে রিজিকের ব্যবস্থা করে দেন। প্রকৃত শহীদ কারা বলেন তো? প্রকৃত শহীদ হলো, ব্যাখ্যা দিচ্ছি। প্রকৃত শহীদ হলো যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠিতের জন্য কাফেরের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লড়াই করে। বলেন তো কি বলেছি? যে ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফেরদের সঙ্গে সশস্ত্রে কি করে লড়াই করে জীবন দিয়ে দেয়, তাকেই প্রকৃত শহীদ বলা হয়। তাহলে প্রকৃত শহীদের সংজ্ঞা বুঝেছি কি? প্রকৃত শহীদ হতে হলে তাকে কি করতে হবে? আল্লাহ দ্বীনের জন্য খালেস নিয়ত, দুনিয়াবি কোনো নিয়ত থাকা যাবে না। আল্লাহ দ্বীনের জন্য কাফেরদের বিরুদ্ধে দ্বীন কায়েম প্রতিষ্ঠার জন্য সশস্ত্রে কি করতে হবে? লড়াই করতে হবে। এবং কি হতে হবে? শহীদ হতে হবে, কতল হতে হবে। ওই ব্যক্তি হবে প্রকৃত শহীদ। এই হলো এক। এই প্রকৃত শহীদের কথা আল্লাহ কি বলেছেন? এরা মরে না। এরা কি? এরা মৃত্যু নয়, বরং এরা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর নিকট থেকে এরা রিজিক প্রাপ্ত হয়। এখন রিজিক কি বোঝেন? কি রিজিক প্রাপ্ত হয় এর ব্যাখ্যা যদি আমি বলি, তাহলে দুনিয়া ওয়াল আখিরা এই রিজিকের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়া ওয়াল আখিরা এই রিজিকের ভিতরে ঢুকে গেছে। বলে দুনিয়া কেমন? যে ব্যক্তি পরিবার থেকে কোন পিতা মাতার সন্তান যদি এরকম ভাবে
দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধে সংগ্রাম করে লড়াই করে শহীদ হয়ে যান, আল্লাহ তাআলা ওই পরিবারকে দুনিয়ায় কল্যাণ দান করেন। দুনিয়ার সমস্ত কল্যাণ হলো আপনার জন্য রিজিক। দুনিয়ার সমস্ত কল্যাণ আপনার জন্য কি? শোনেন, আমি আগেও বলেছি, আপনার ঘরে যে আপনার স্ত্রী, এটা আপনার রিজিক। এটা আপনার রিজিক। আপনি যে চাকরি করেন, এটা রিজিক। আপনার ঘরে যে গাড়ি আছে, এটা রিজিক। আপনার ক্ষেত খামার আছে, এটা রিজিক। আপনার ব্যবসা আছে, এটা রিজিক। আপনার কল্যাণের জন্য আপনার যা আছে সমস্ত কিছু আল্লাহ তাআলা রিজিকের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার জীবন সব, আপনার জীবনের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণগুলো আল্লাহ আপনার জন্য রিজিক করে দিলেন। এবার আপনি দুনিয়ায় নাই, কবরে গেলেন, কবরের শাস্তি আল্লাহ মওকুফ করে দিলেন, এটা আপনার জন্য রিজিক। কবর আযাবকে আল্লাহ মওকুফ করে দিলেন, এটা রিজিক। কবরটাকে জান্নাতের অংশ বানায় দিলেন, এটা রিজিক। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রিজিকের ব্যাখ্যা বলা হয়েছে, কোন মানুষ যখন শহীদ হয়ে মারা যায়, আবার আল্লাহ তাআলা জান্নাত থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। তাই এই প্রকৃত শহীদ তারা কি মরে? জোরে বলে, তারা মরে না। তাদের জন্য রিজিকের ব্যবস্থা। কিয়ামতের ময়দানে যখন উঠবে, তাদের কোনো চিন্তা থাকবে না, এটাও তাদের জন্য রিজিক। কোন চিন্তা থাকবে না, সামনে আসতেছে। তাহলে প্রকৃত শহীদ আমরা পেলাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, তারাই হলো এই সংজ্ঞাটা মনে থাকবে। এবার আসুন, দ্বিতীয় কথা হলো হুকুমি শহীদ। কি শহীদ? হুকুমি শহীদ। এই হুকুমি শহীদটা হলো ইসলামের জন্য যারা চিন্তা করে, ইসলামের পক্ষে কথা বলে, মনে করে ইসলামের পক্ষে কথা বলতে যায় এদেশের জালিমদের কাছে হাজারো ওলামায়ে কেরাম নির্যাতন হয় নাই, শহীদ হয় নাই, ফাঁসির কাছে চলে নাই, শহীদ। এটা হলো এই তৃতীয় তত্ত্বের শহীদ। অর্থাৎ ইসলামের জন্য কথা বলতে যায়, ইসলামের জন্য কোন মিটিং করতে যায়, ইসলামের জন্য কোন মিছিল করতে যায়। যেমন এদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গাত্মক করার কারণে অনেক তাওহীদি জনতা প্রতিটা রাস্তার অলিতে গলিতে মিছিল করেছিল না? আর এদেশের জালিম শাসকের পুলিশরা সেই সময় এই ঘুষখোররা গুলি করে মারে নাই? মারে নাই? এটা হলো তৃতীয় তত্ত্বের শহীদ। একেবারে সরাসরি সশস্ত্র ভাবে কাফেরদের বিরুদ্ধে যারা জিহাদ করে, সেটা হলো কি? আর এটা কি? মানে শহীদের পার্থক্য করে দিচ্ছি, ভালো করে বসে। সত্যের জন্য যারা লড়াই করে, হকের জন্য যারা লড়াই করে, একদল সত্যকে মিথ্যা বানাচ্ছে আর মিথ্যাকে সত্য বানিয়ে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। যেমন ভালো করে বোঝে, একজন মানুষ 1971 সালে তার জন্ম হয় নাই, তার মা বৈষণা বিবাহ করে নাই, কিন্তু এখনকার জমিনে এই ছেলেটাকে, এই মানুষটাকে রাজাকার বলে গালি দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে? এটা মিথ্যা না সত্য? মিথ্যা না? এরকম হাজার
বিরুদ্ধে যখন যাকে গালি দেওয়া হলো, সে যদি উল্টা তাকে প্রতিহত করার জন্য সামনে সংগ্রাম করে, সামনে ঝাঁপিয়ে পড়ে, আর ওই মুহূর্তে যদি সেই জালিমরা যদি তাকে মেরে ফেলে, এটা হলো হুকুমি শহীদ। এটা কি? সে মিথ্যার বিরুদ্ধে লড়াই করেছিল সত্যের পক্ষের জন্য। বুঝতে পারছি? এরপরে তাগুতের বিরুদ্ধে যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেদের মতাদর্শ আইনকে চাপিয়ে দিতে চায়, আছে না? এদের বিরুদ্ধে কথা বলা, এদের বিরুদ্ধে মিছিল করা, এদের বিরুদ্ধে সংগ্রাম করতে যায় কেউ যদি শহীদ হয়, এটা হলো হুকুমে শহীদ। এটা কি? হুকুমে শহীদ। আর সব সময় মনে রাখবেন, গ্রামে হোক, গঞ্জে হোক, যেখানেই হোক না কেন, কোন মানুষ যদি ছোট পাতি নেতা, ছাতা নেতা, চামচা নেতা, কঞ্চি নেতা, যত নেতা আছে, এই সমস্ত নেতার থেকে নিয়ে হাইব্রিড নেতা পর্যন্ত যত জালিম গজাবে, তাদের বিরুদ্ধে কথা বলতে যায়, ওই জালিমটা যদি তাকে মারে, হত্যা করে, এটাও হুকুমে শহীদ। একটা দোকানদারের কাছে এসে চাঁদা চাইল, 500 টাকা চাঁদা দিতে হবে, না দোকানদারি করতে পারবে না। এখন আপনি সত্যের ন্যায় নিয়ে তার সামনে যে দাঁড়ালেন, কেন আপনাকে চাঁদা দিবে? উনি আপনাকে ঘুষি মারলো, আপনি ফেরেলেন, এরপর আপনাকে দেখে দেওয়ার কি দিল? দিল। এরপর হাত পাইলে আপনাকে গুলি করে মেরে ফেললো। আপনি লড়াই করছেন কিসের বিরুদ্ধে? কিসের বিরুদ্ধে? সন্ত্রাসের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। কথা ঠিক না? আপনি হুকুমে শহীদ। আপনি কি? হুকুমে শহীদ। এইভাবে যত শহীদ আছে, তাহলে প্রকৃত শহীদ পেলাম। এরপরে পেলাম কি? হুকুমে শহীদ। এই দুই শহীদের ক্যাটাগরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বলেছিলাম ফজিলতে শহীদ। কি বলেন তো? ফজিলতে শহীদ। ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন না? একটু দেখেন তো কে ঘুমান, একটু চিমটি দেন রাস্তা দিয়ে, দেখার জন্য। ফজিলতে শহীদ, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে রাজি আছি। হাদিস তো শুনলে মনটা ভরে যাবে। সুবহানাল্লাহ। খুশির সুবহানাল্লাহ হয় না? আমি যে বললাম হাদিসটা বলার আগে যে হাদিসটা শুনলে মনটা ভরে যাবে, খুশির সুবহানাল্লাহ হলো। সুবহানাল্লাহ। আমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন কেমন রাসূল, এর হাদিসের থেকে প্রমাণ। কোরআন থেকে তো আছে। আমার ভাইরা, ফজিলতে শহীদ তৃতীয় নম্বর শহীদের অধ্যায় আবু দাউদ শরীফ 3111 নম্বর হাদিস। হাদিসটি হলো সহিহ। কি হাদিস? কোন কিতাব থেকে? হাদিস নাম্বার কত? 3111 নম্বর। এবং মুয়াদ্দিহ মালিক 802 নম্বর হাদিস। জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী মুমূর্ষ অবস্থায় মৃত্যুর শয্যায় পতিত হয়ে আছে। একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বলেন, ইয়া নবীজি, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সাহাবা মৃত্যুর শয্যায় পতিত হয়ে সে এখন মৃত্যুর পরমর করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাকে একটু দেখতে যাইবেন না? কি করবেন না? আপনি কি তাকে একটু দেখতে যাইবেন না? আপনি তার কাছে গেলে হয়তো আপনাকে এসে একটু নজর দেখবে, তার মৃত্যুর স্বাদ পিপাসা সে তৃপ্তি পেয়ে যাবে। আল্লাহ নবী কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে গেলেন। জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা
আনহু অবশ্য রোগী অবস্থায় শুয়ে আছেন। আল্লাহ নবী তার বাড়িতে চলে গেলেন। পা করেছে, দরজার বাইরে থেকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে সাবিত গো, তোমার বাড়িতে কেউ আছে কি? আমি নবীজি তোমার বাড়িতে আসছি। আল্লাহ নবী যখন এই ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে সাবিতের পরিবার ঘর থেকে বাইরে হয়ে গেল। রাসূলের জন্য দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে সাবিতের শিও একবার বিছানার কাছে যায় বসে গেলেন। আল্লাহ নবী ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে সাবিত। আব্দুল্লাহ ইবনে সাবিত জবাব দেয় না, মাথা নাড়ায় না, পরট ফেরায় না। আব্দুল্লাহ ইবনে সাবিত এমন বর্ষা অবস্থায়, যে অবস্থায় আছে ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে সাবিত রয়েছে। আল্লাহ নবী বারবার ডাকতে আব্দুল্লাহ ইবনে সাবিত, কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবিত কোনো শব্দ করে না। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে সাবিতকে ডাক দেওয়ার পরে যখন কোনো শব্দ আসলো না, নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পারে এটা সবার বলার সময় এই কথাটা আপনি বলবেন না, অন্য মানুষ বলবে, মাইক দিয়ে বলবে, কথা ঠিক কি? আপনার জবান বন্ধ হবে, কিন্তু অন্য মানুষ আপনার মৃত্যুর খবর শুনে কি বলবে? এখন বলবেন, হুজুর এটা কি শুধু মরা মানুষের ক্ষেত্রে বলে? বলে না, যে কোনো আকস্মিক বিপদ আপদ যা কিছু আসুক না কেন, আপনি সাথে সাথে বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটি যখন আপনি পাঠ করবেন, আপনার মনে আকস্মিক একটা সংবাদ শুনেছেন, সঙ্গে সঙ্গে আপনার দিলটা হালকা হয়ে যাবে, সবর করার মতো আপনার দিল তৈরি হয়ে যাবে। শোক আপনার শোকটাকে ধারণ করার মতো শক্তি আল্লাহ তাআলা আপনার হৃদয়ে দান করে দেবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবিতের ঘরে আল্লাহ নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন পড়লেন, আওয়াজ করে পড়লেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাবিতের পরিবার সকলে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল। নবীজির জবান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাবিতের পরিবার বুঝতে পারলো, আমার বাবা দুনিয়ায় নাই। তার পরিবার স্ত্রী বুঝতে পারলো, আমার স্বামী দুনিয়ায় নাই। আল্লাহ নবী যখন পড়লেন, শব্দ শোনার সঙ্গে সঙ্গে পরিবারের সকলে চিৎকার করে কান্না শুরু করে দিল। ওই সময় জাবের মুআযিব রাদিয়াল্লাহু তাআলা পরিবারকে ধমক দিতে লাগলেন, দিয়ে বললেন, তোমরা চুপ করো, চিৎকার করে কান্না করো না, তোমরা এত জোরে কান্না করিও না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জাবের তুমি একটু চুপ করো। যখন আব্দুল্লাহ ইবনে সাবিতের ওয়াজিব হয়ে যাবে, তখন পরিবার আর কাঁদবে না, কান্না থেমে যাবে। কথাটা বোঝেন না? আব্দুল্লাহ ইবনে সাবিতের যখন ওয়াজিব হয়ে যাবে, পরিবারের লোকজন কান্না বন্ধ করে দিবে। আপাতত কাঁদতে দাও, যত পারে কাঁদতে দাও, কারণ বর্তমান সময়ের কান্নাটা হলো আব্দুল্লাহ ইবনে সাবিতের জন্য রহমত। বুঝেন ইসলামটা ডিভাইডেড কিভাবে করে? মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি কারো অসুস্থতার কথা শুনি, কোন দুঃখ সংবাদ শুনি, আপনি যদি কান্না করেন, সে কান্নাটা কি? কথা
সে কান্নাটা হলো রহমত। ওই কান্নাটা ওই অসুস্থ মানুষের জন্য দোয়া। ডিভাইডেড কেয়ার করছে দেখেন। কিন্তু একজন মানুষ মারা গেছে, আপনি বিলাপ করে কাঁদছেন, চিৎকার করে কান্না করতেছেন, এটা হবে তার জন্য আযাবের কারণ। আগেরটা কি ছিল? জবান খুলতে হবে, এগুলো শেখা দরকার। আগেরটা কি ছিল? মারা যাওয়ার আগ পর্যন্ত যদি আপনার জন্য কেউ কাঁদে, আপনার জন্য কি? আপনি মারা গেছেন, এরপরে এত বিলাপ করে এত জোরে কান্না করতেছে, এই কান্নার অর্থ হলো আল্লাহর কাছে অভিযোগ করতেছে যে তুমি আমার স্বামীকে দিলে কেন, আমার সন্তানকে দিলে কেন, আমার ভাইকে দিলে কেন। আর মানুষ চোখে দেখো না, কথাটা বোঝেন নাই মনে হয়? এই কান্নার অর্থ এইটা। তাই একই ব্যক্তির কান্না দুই ধরনের, এক কান্না রহমত, আর এক কান্না কি আযাবের কারণ। কখন রহমত? জবান বলে মৃত্যুর আগে আপনার জন্য যদি আপনার জন্য কেউ কাঁদে, ওটা ওই কান্না আপনার জন্য দোয়া, ওই কান্না আপনার জন্য রহমত। আর মৃত্যুর পরে আপনার জন্য যদি বিলাপ করে কেউ কাঁদে, বারবার বলছি বিলাপ করে কেউ যদি কাঁদে, তাহলে সেটা কি হবে? আযাবের কারণ। এখন বলবেন হুজুর তাহলে মানুষ মারা যাওয়ার পরে কি কান্না করা যাবে না? বলে যাবে, যাবে। ওই কান্না হবে দোয়া। ওই কান্না কি? দোয়া। কি রকম? একজন মানুষ মারা গেছে, আপনি তাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, আপনার একজন প্রিয় মানুষ ছিল, মহব্বতের মানুষ ছিল, তার মারা যাওয়ার কথা শুনে আপনার চোখের কোণা দিয়ে নীরবে পানি আসতেছে। এই নীরবে পানি আসা, বিলাপ ছাড়া যে কান্না, এটা কি? এটা কি? কান্না কয় প্রকার পেলাম? মারা যাওয়ার আগের কান্না, মারা যাওয়ার পরে বিলাপ করে কান্না আযাবের কারণ। আর কিছু স্বরে আপনার অজান্তে চোখ দিয়ে পানি আসতেছে, ব্যক্তির প্রতি মায়া মমতায়, এটা কি? দোয়া। কান্না এক প্রকার, তিন রকম, রহমত, দোয়া, আযাবের কারণ। আপনি কোনটা নেবেন এবার বেছে নেওয়ার বিষয়টা আপনার। আমরা কোনটা করব? আমরা দুইটা করব। মানুষের দুঃখের কথা শুনলে কাঁদবো, ঠিক আছে, তার জন্য দোয়া। মারা যাওয়ার কথা শুনলে কাঁদবো, নীরবে, তার জন্য কি? দোয়া। আগেরটা কি? রহমত। আর বিলাপ করে কান্না করা মানে আল্লাহর কাছে অভিযোগ করতেছি, তুমি আমার সন্তান ছাড়া সন্তান পাইলা না, এরকম বলে না? আল্লাহ কি খালি আমাকেই চোখে দেখবে, এরকম কথা বলে না? এগুলা বলা সম্পূর্ণ শিরক, মারাত্মক গুনাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন বারবার ডাকতেছেন, আব্দুল্লাহ ইবনে সাফওয়ান জবাব দেয় না, বলতে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবারের একবার বুঝতে পারেন আমার বাবা আমার স্বামী মনে হয় নাই, তারা কান্না শুরু করলেন। তখনও নবীজি ইস্তিরাব করলেন, সাহাবেদের মাথার কাছে দাঁড়িয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের নাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তোমরা চিৎকার করে কান্না করো না। আল্লাহ নবী বলেন, ও জাবের নাদি, আব্দুল্লাহ ইবনে সাফওয়ানের যখন ওয়াজিব হয়ে যাবে, তখন পরিবারের লোকদের কান্না অটোমেটিক থেমে যাবে, তুমি চুপ থাকো। কারণ এটা আমার সাহাবীর পরিবারেদেরকে নতুন করে শিক্ষা দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। কার পরিবার? আমার ছাত্রের পরিবার, নতুন করে শিখাতে হবে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ,
বুঝায়, নবীজি আমি তো আপনার ভাষাটা বুঝলাম না, যে যখন ওয়াজিব হয়ে যাবে কান্না থেমে যাবে। ওয়াজিব কি? আল্লাহ নবী বলেন মৃত্যু যখন চলে আসবে তখন দেখবা যখন সে মারা যাবে তার পরিবারের কান্না বন্ধ হয়ে যাবে। এত সময় সে মারা যায় নাই, তাদেরকে কাঁদতে দাও, এখন তাদের কান্না তার জন্য হলো রহমত। কি তাহলে ওয়াজিব শব্দের অর্থ কি পাইলে? ওয়াজিব শব্দের অর্থটা কি পাইলে? মৃত্যু। কেন? ওয়াজিব শব্দ মানে এটা অবধারিত, এদিকেও যাবে না ওদিকেও। যখন যার জন্য লিঙ্ক হয়ে আসবে তখন সোজা তার দিকেই পতিত হবে। কথা ঠিক না? এই জন্য রসুল বলছেন যখন ওয়াজিব হবে তখন কান্না থেমে যাবে। ওয়াজিব মানে যখন মৃত্যু হবে। আমার মেয়েরা কিছুক্ষণ পর করলেন না, সাহাবাত দুনিয়া থেকে চলে গেল। এবার পরিবারের লোকজন ডাক দিয়ে বলেন, তার মেয়ে তার বাবার কাছে এসে ডাক দিয়ে বলে, ও বাবা, এই মাত্র শুনলাম আপনি দুনিয়া থেকে চলে গেছেন। বাবা, আপনি শহীদি মর্যাদার জন্য সারা জীবন কামনা করেছিলেন, আপনি তীর কিনেছেন, ধনুক কিনেছেন, আপনি যুদ্ধে যাওয়ার জন্য পোশাক ক্রয় করেছেন, সবকিছু আপনার জন্য রেডি হয়ে আছে, কিন্তু আপনার মনের দিকের কামনা তো কি হলো না, কবুল হলো না। আপনি তো শহীদ হতে পারলেন না, আপনি তো জিহাদের ময়দানে যে যুদ্ধ করতে পারলেন না। ও বাবা, সারা জীবন আপনার ইচ্ছা ছিল আপনি জিহাদের ময়দানে যে যুদ্ধ করে শহীদ হবেন, কিন্তু আজকে আপনি বাড়িতে বসে ঘরের ভিতরে মারা গেলেন। আল্লাহ নবী যখন এই কথা শুনেন পরিবারের সকলকে ডাক দিয়ে বলল, ও পরিবারের লোকেরা তোমরা চুপ করো। কি করো? সাহাবী জাবের নাতি রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের কামনাগুলো রাসূলের কাছে বললেন। বলার পরে আল্লাহর নবী যখন মিসকানে এই কথাগুলো শুনলেন, শোনার পরে জাবের নাতি রাদিয়াল্লাহু তাআলা রাসূল ডাক দিয়ে বলেন, জাবের, তোমরা কি চাও আমার উম্মতের মধ্যে শহীদি মর্যাদার সময়টা, শহীদি মর্যাদার পরিসরটা কমে যায়, শহীদি মর্যাদা স্বল্প সংখ্যক মানুষ হোক? ও জাবের নাতে, আমি চাই না আমার উম্মতের মধ্যে শহীদি মর্যাদা খুব কম সংখ্যক হোক। ও জাবের, আমি আল্লাহর নবী বলছি, আমার মন চায় আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যেন শহীদি মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করে। কি করতে পারে? শহীদি মর্যাদা নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে। এ যাবে, তুমি কি শহীদ বলতে কি বোঝো বলো তো তোমরা? রাসূল প্রশ্ন করতেছে আমাদেরকে শেখানোর জন্য যে তোমরা শহীদ বলতে কি বোঝো। এই আব্দুল্লাহ ইবনে সাবের যুদ্ধের ময়দানে যায় নাই বা যুদ্ধ করে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই, তাই বলে সে কি শহীদ না? তোমরা শহীদ বলতে কি বোঝো? রাসূল এবার 7টা সংজ্ঞা দিলেন শহীদের। সুবহানাল্লাহ। কয়টা? 7টা সংজ্ঞা দিলেন। ওই হাদিসে ওখানে দাঁড়িয়ে রাসূল 7টা সংজ্ঞা দিলেন যে এই 7 সংজ্ঞার ভিতরে ক্যাটাগরিতে যে মানুষ মারা যাবে তারা সকলেই শহীদ। সুবহানাল্লাহ। তারা কি কথা বলে না? শহীদ কেন? রাসূল দেখতেছে যে যুদ্ধের ময়দানে তো সব মানুষ যেতে পারবে না। কথা ঠিক কি না? যুদ্ধের ময়দানে সব মানুষ শহীদ হতে পারবে না। তাহলে এই বিচারে কিয়ামতের ময়দানে শহীদের কাঁধা তো খুব ছোট হয়ে যাবে, অল্প সংখ্যক হয়ে যাবে। রাসূল বললেন, না, আমার উম্মতকে আমি এদিক থেকেও কম রাখতে চাই না, এদিক থেকেও আমার দলকে আমি ভারী করতে চাই। এদিক থেকে আমার দলকে আমি ভারী করতে চাই। সঙ্গে সঙ্গে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজিলতের শহীদের সংজ্ঞা বলছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, এটা কি
কিভাবে শহীদের মর্যাদা নিয়ে মারা যাবে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন। আল্লাহর নবী বলেন, শহীদ যে ব্যক্তি মহামারীতে, প্লেগ রোগে, করোনা ভাইরাসে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। আছে না? আছে। কথা বলে। এদিকে মানুষ করোনা ভাইরাসে মারা যায়, আর ওদিকে দুর্নীতিবাজরা তেলের বিক্রয় ঘাড়ের তলে ঢুকায়। মনে পড়ে কেন জানি কথাগুলো বলতে, আমার প্রশ্ন আল্লাহ মাথায় ঢুকায় দেয়। আমার বাবারও ক্ষমতা নাই ইচ্ছা কিন্তু কথা বলা, আল্লাহ যেটা ঢুকাবে সেটাই আছে। এই চেয়ারটার সাথে আসমানের কানেকশন, এই চেয়ারটার সাথে আসমানের কানেকশন। আমি চাইলেই আসবে না, আমি হাজার প্রিপারেশন নিয়ে আসি, বসে সে কথা আসবে না, উল্টা যেটা প্রয়োজন সেটা আসবে। রাগ করতেছে? তাহলে শহীদের ক্যাটাগরিতে আল্লাহ কতজন দিলেন? এই হাদিসের আলোকে 7 জন বলতেছে। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, ওয়াল গরিবুশ শহীদ, পানিতে ডুবে যে ব্যক্তি নিহত হয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদের কাতারের মর্যাদা দিয়ে দেন। নাম্বার 2 গেল, তাই না? দ্বিতীয় নাম্বার, সাহিবু যাতির জামবি শহীদ, যে ব্যক্তি রোগাক্রান্ত অবস্থায় বিছানায় শায়িত অবস্থায় মারা যায়, পেটের ব্যথায় বিছানায় পড়ে মারা যায়, অসুস্থ থেকে থেকে বিছানায় পড়ে পড়ে মারা যায়, আল্লাহ নবী বলেন রোগী অবস্থায় যে ব্যক্তি মারা গেল সে ব্যক্তিও শহীদ। শহীদ চতুর্থ নাম্বার, আলাদা বলা হয়েছে পেটের ব্যথা অথবা কলেরা রোগ, ডায়রিয়া রোগ যাদের হয়, এই ব্যক্তি যদি ডায়রিয়া অবস্থায় মারা যায়, কলেরা রোগে মারা যায়, আগে ছিল না? ছিল। পেটের কোন অসুস্থতার কারণে যদি মারা যায়, ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। পঞ্চম নম্বরে, সাহিবুল হারিয়াত শহীদ, আগুনের দগ্ধ হয়ে যে ব্যক্তি মারা যায়, আমার আল্লাহর হাবিব ডাকতে বলেন আগুনে দগ্ধ ব্যক্তি শহীদ হয়ে যায়। ষষ্ঠ নম্বরে, ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শহীদ, আল্লাহর নবী বলেন গাড়ি চাপান, গাছ চাপান, বিল্ডিং চাপান, যে কোনো চিপার ভিতরে চাপ খেয়ে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ নবী বলেন চাপ খেয়ে যে ব্যক্তি মারা গেল সে শহীদ হয়ে গেল। আছে না? বিল্ডিং ভেঙে পড়েছে, ফ্লাইওভার ভেঙে পড়েছে, এরপরে গাড়ির তলে পড়ে গেছে, চাপ খেয়ে পড়ে গেছে, আছে না? না এগুলো সব শহীদ। আবু দাউদ সহিহ হাদিস 3111 নম্বর, মুয়াত্তা ইমাম মালিক 208 নম্বর হাদিস। আমার ভাইরা, 7 নম্বর নবীজি এই হাদিসের মধ্যে বলেন ওয়াল মারআতু মুতামাতু বিজামি'i শাহীদ, যে মাতা সন্তান প্রসব করতে যায় দুনিয়া থেকে চলে গেল, নিজের জীবন শেষ করে দিল, সন্তান প্রসব করতে যায় যে মা দুনিয়া থেকে পড়ে গেল, আল্লাহর হাবিব বলেন ওই মাটাও শহীদ হয়ে যায়। কয়টা বেলা? 7টা। আরো অনেক হাদিস আছে শহীদদের বিষয়ে, অন্যান্য হাদিসে আরো কয়েকটা আমি হিসাব করে দেখেছি, প্রায় 17টা। কয়টা? 17টা। এই হলো ফজিলতের শহীদ। এবার আসেন চতুর্থ নাম্বার শহীদের, সেটা হলো শহীদের মতো সওয়াব কারা পাবে? এরা শহীদ না, কিন্তু কি পাবে? সওয়াব পাবে। আগের 3টা অধ্যায় কি? শহীদ। আর চতুর্থ অধ্যায় যেটা বলছি এখন, শহীদের মতো সওয়াব পাবে, কিন্তু এরা শহীদ না। মনে রাখবে, 1 নম্বরে আল্লাহর পথে যারা মৃত্যু কামনা করে, কি কামনা করে? আল্লাহর পথে যারা মৃত্যু কামনা করে, ওই ব্যক্তি যদি মারা যায় সেই ব্যক্তি হলো শহীদ। মুসলমান হত্যাকারীকে প্রতিহত করতে গিয়ে
যে নিজে নিহত হয় ওই ব্যক্তি কি শহীদ। উম্মতের ফিতনার সময় দিনকে আঁকড়িয়ে ধরতে যায় যে ব্যক্তি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি কি শহীদি মর্যাদা সওয়াব পাবে। এগুলো সব সওয়াবের কথা বলছি। এরপরে যে নারী তার স্বামীর অন্যায় হুকুম থেকে নিজেকে বিরত রাখে, স্বামী একটা অন্যায় হুকুম করেছে স্ত্রীকে, কিন্তু নিজের আত্মসম্মান বোধে স্বামী সেই হুকুমটা কি পালন করতেছে না, না করার কারণে স্বামী তাকে মেরে ফেলছে, এমন যদি হয় তাহলে সেও শহীদি মর্যাদার সওয়াব পেয়ে যাবে। এরপরে যে ব্যক্তি মহামারী অর্থাৎ ভাইরাস জনিত এলাকায় অবস্থান করে, যখন মহামারী আসছে সে মহামারী নিয়ে অন্য এলাকায় গেল না। কেন গেল না? যে এই মহামারীটা যেন কি আর না ছড়ায়, নিজের জীবনকে ওই মহামারীর জায়গায় আবদ্ধ করে রাখলো। এমন অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে শহীদের সওয়াব নিয়ে মারা যায়। এরপরে বলা হয়েছে কোন রোগী যদি 40টা দোয়া ইউজ করে মারা গেলে শহীদি মর্যাদা নিয়ে মারা যাবে। এগুলো সব দলিল আছে। তারপরে সাস্তের নামাজ, মাসে 3 দিন রোজা, বেদের নামাজ, এগুলো আমলকারী ব্যক্তিও যদি কি হয় মারা যায় ওই ব্যক্তি কি শহীদি মর্যাদার সওয়াব পাবে। কথাটা বুঝতে পারছি? এখন কথা হলো উত্তরা মাইলস্টোন স্কুলে ছোট ছোট বাচ্চারা যে মারা গেল এরা কি হবে? কথা ঠিক না? এদের কি হবে? আমি তো বলেছি অসরাহুল হারিয়াতি শহীদ, যারা আগুনে পুড়ে মারা যায় এরা শহীদ। আমার মায়েরা শুধু তাই নয়, ভালো করে শোনো, এই মাইলস্টোন স্কুলের যে সমস্ত বাচ্চারা আগুনে দগ্ধ হয়ে মারা গেল তাদের পিতা মাতার জন্য আল্লাহ নবী 1400 বছর আগে হাদিস বর্ণনা করে গেছেন। ভাই হাদিস শরীফে হাদিস আছে, কোন কিতাবে? ভাই হাদিস শরীফে হাদিসটা আসছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাইলস্টোন স্কুলে যে বাচ্চারা দগ্ধ হয়ে মারা গেল কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, এই বাচ্চারা কিয়ামতের ময়দানে উঠবে, ওরা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তাদের বলবে, ও আগুনে পোড়া শহীদেরা তোমরা এখানে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তোমরা এখন তোমাদের পিতামাতাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। কি করো? তোমাদের পিতামাতাদেরকে জান্নাতে নিয়ে যাও। একদল চলে যাবে, আবার একদল চলে আসবে। এমন সময় তারা যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। তখন এই সমস্ত ছোট ছোট বাচ্চারা জান্নাতে যেতে চাবে না। ওখান থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তোমরা কেন জান্নাতে যাবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই জন্য বাচ্চারা ডাক দিয়ে বলবে, আজকে আমরা জান্নাতে যাব কিন্তু আমাদের মা বাবা কোথায়? আপনি আমাদের মা বাবাদেরকে আমাদের সন্তানকে আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন তার সামনে যখন বাচ্চারা বায়না করলো, এমন সময় ফেরেশতারা এসে এই বাচ্চাদেরকে আগায়া জান্নাতের দিকে নিয়ে যাও। তোমরা তোমাদের বাবা-মারা ভালো মানুষ ছিল না, ভালো আমল ছিল না, তারা জান্নাতে যেতে যাওয়ার মতো আমল করে নাই। তখন এই বাচ্চারা ফেরেশতাদের সঙ্গে এমন আচরণ করবে, আজকে ছোট ছোট বাচ্চারা ঈদের সময় দেখা যায় একটা ভালো কাপড় এনে চাইলে যখন দেন না, বাচ্চা এমন হাইড্রোলিক ব্রেক ধরে ভাত খাবে না, কথা বলবে না, মাথা নিচু করে আছে, বই আসরাচ্ছে, এটা ভাঙতেছে ওটা ভাঙতেছে, কথা ঠিক কিনা? এই হাদিসের মধ্যে একটা শব্দ এমন আসছে, বাচ্চারা এমন ভাবে আচরণ শুরু করে দিবে, ফেরেশতারা অসহায় হয়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ
ছোট ছোট মানুষ শহীদ হয়ে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে। এদের আচরণ তো আমরা আর ঠিক রাখতে পারি না। আল্লাহ দেখতে বলে ওরা কি চাই, রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে আল্লাহ ওরা একাই জান্নাতে যাবে না, ওদের আব্বাকে চায়, মাকে চায়। শুধু তাই নয়, আপনি যদি এই শহীদের মর্যাদার হাদিসগুলো দেখেন, এক একজন শহীদ ব্যক্তি 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বাচ্চারা আমার ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আব্বা কোথায়, মা কোথায়? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তারা তো জাহান্নামে চলে গেছে, তাদের গুনাহগাতা অনেক ওজন বেশি হয়েছে। আল্লাহ তাআলার সামনে এই ছোট ছোট শহীদি বাচ্চারা ডাকে আল্লাহ সে জান্নাতে আব্বা নাই, মা নাই, ওই জান্নাতে আমাদের যাওয়ার দরকার নাই, তুমি আল্লাহ নিজেই জান্নাতে থাকো। কি করো? তোমার জান্নাত তুমি থাকো, আমাদের ওই জান্নাত দরকার নাই যে জান্নাতে মা বাবা না, বাবা বাবা না, ছোটকালে মা আব্বা হারিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন শহীদ তোমার কথা আমার রহমতের চোখ ঢেলেছে, যাও আমি আল্লাহ তাআলা তোমার আব্বা মা শুধু নয় 70 জনকে সুপারিশ করার অনুমতি দিয়ে জান্নাতে দিয়ে দিলাম। যে বাবা এই সন্তান আজকে হারিয়েছে তাদের জন্য সান্ত্বনার হাদিস আছে না? কথা বলে ভাই হাকির হাদিস বড় চমৎকার। আল্লাহ রাসূল এই হাদিসগুলো বলেছেন যে রাসূল সপ্তাহে মহিলাদের সামনে, মহিলাদের কাছে যে তালিম দিতেন, রাসূল সেখানে বসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল বলতেন যে যারা 3টা সন্তান হারিয়েছে সে জান্নাতি। এক মহিলা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ যদি কারো 2 সন্তান হারায়? রাসূল বললেন সেও জান্নাতি। আরেক মহিলা এক সন্তান হারাইছে, সেও বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে এক সন্তান যদি কেউ হারায়? রাসূল বললেন সেও জান্নাতি। এই জন্য বলবো আজকে স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে যে মা যে বাবা হারিয়েছে একটু ধৈর্য করুন, একটু সবর করুন, অন্তত আপনার জান্নাতে গ্যারান্টি সহকারে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তৈরি করে দিয়েছেন। কথা ঠিক না? গ্যারান্টি সহকারে আপনার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য বলি আমরা হতাশ হব না। আমরা অনেক কথা বলি কেন স্কুলে উপর দিয়ে গেল, এখানে কেন করলো, এই হলো সেই হলো। আসলে এটা স্বাভাবিক, অভিযোগ আসতে পারে, কিন্তু সে অভিযোগটা দেখতে হবে যে আমি আল্লাহ থেকে, আল্লাহর উপর একটু থেকে দূরে সরে যাচ্ছি কি। কথা ঠিক না? এজন্য আমরা সকলেই ওই সমস্ত বাচ্চাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের ওসিলে আমাদেরকে মাফ করে দেয়। যারা হাসপাতালে কাটাচ্ছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে। আর এই দুনিয়ার জমিনে যত মৌত আছে তার মধ্যে সবচাইতে দামি, উন্নত, শ্রেষ্ঠ মৌত হলো শহীদ মৌত। কি মৌত বলেন তো? শুধু শ্রেষ্ঠ না, আমি কতগুলো বলছি, দামি, উন্নত, শ্রেষ্ঠ, উঁচু মর্যাদার মৌত হলো কি শহীদ মৌত। দেখেন যদি তা না হবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ যার জন্য জান্নাত ওয়াজিব, কথা ঠিক না? জান্নাতের সার্টিফিকেট পাইছেন না? পাইছেন। তিনি শহীদ মর্যাদার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, শহীদ মৌতের জন্য। কি দোয়া করতেন? আপনারা দোয়াটা মুখস্থ করেন। আল্লাহুম্মা রযুকনি, বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালদি রাসূলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে তো মরতেই হবে, কথা ঠিক কিনা? আমার তো মরণ হবে, মরণ থেকে আমি পলাইতে পারবো না। আয় আল্লাহ, যেহেতু আমার মরণ দেবা, তাহলে অবশ্যই তুমি আমার শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। দ্বিতীয় কথা হলো আল্লাহ মরণ তো হবে, কবর তো হবে। এই জমিনে হয়তো আমার কবর হবে,
কিন্তু রব্বুল আলামিন তোমার কাছে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ যে জমিনটা হলো মদিনা মুনাওয়ারায়। আয় আল্লাহ, ওই জমিনের মধ্যে আমার কবর দিয়ে দিও। এ দোয়া কে করছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। বুখারী শরীফ হাদিস নাম্বার 1890। ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেছে, আল্লাহ শহীদের মর্যাদা দাও, আর কবরটা হবে, কবরটা মদিনায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে দোয়া কবুল করছে? ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, আর কবর হলো কোথায়? কোথায়? খালি মদিনায়, রাসূলের একবারে কাছে। বলতে পারেন জান্নাতের মাঝখানে কবর হয়েছে। জান্নাতের মাঝখানে কবর হয়েছে। তাহলে আমরা কি দোয়া করতে পারি না? কি বলে মৌত হবে, কিন্তু শাহাদাতের মৌত নয়। কবর তো হবে, কিন্তু কবরটা যেন কি হয়? মদিনার জান্নাতি বাগানে যেন আমার কবরটা। এই দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদ মর্যাদা হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আর যে সমস্ত বাচ্চারা এই আগুনে দগ্ধ হয়ে মারা গেছে, আল্লাহ তাআলা তাদের গোটা পরিবারকে ধৈর্য ধারণ করে জান্নাতে উঁচু মাকাম সকলকে আল্লাহ তাআলা দান করুন, সকলে বলে আমিন। যে সমস্ত বাচ্চা আহত হয়ে হাসপাতালে আছে, আল্লাহ তাদেরকেও সুস্থতা দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।